গাইস ওয়েলকাম টু জয় টিউটোরিয়াল। আমি আপনাদের মাঝে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন ব্যবহার করে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করতে পারেন। এখনকার সময় যদি আপনি কোনো প্রফেশনাল ইউটিউবার কিংবা ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটরের কাছে প্রশ্ন করেন যে আপনার ভিডিওর ভালো কোয়ালিটির পেছনে সবথেকে বড় কারণ কোনটা, তাহলে তার উত্তর হবে যে ভিডিও এডিটিং। আপনার একটা ভিডিওকে সবথেকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যেটা সবথেকে বেশি ভূমিকা রাখে সেটা হলো ভিডিও এডিটিং। আপনার ভয়েস ওভার যদি ভালো হয়, আপনি যদি ভিডিওটা একটা ভালো থাম্বনেল লাগান, যদি ভিডিওটার এসইও ভালো করেন, কিন্তু তারপরে যদি আপনার ভিডিও এডিটিংটা ভালো না হয়, যদি লোকেদের কাছে সেটা বোরিং লাগে, যদি আপনার সেই ভিডিও এডিটিংটা মানুষের ভালো না লাগে, তাহলে কিন্তু মানুষ সেই ভিডিওটা একটু দেখেই কেটে চলে যাবে। যার ভিডিও ভালো তার ভিডিওটা দেখবে। সুতরাং একটা ভিডিওর প্রফেশনাল এবং যদি আপনার ভিডিও যদি কোনো প্রফেশনাল কাজে লাগাতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিও এডিটিংটার দিকে নজর দিতে হবে। তো ভালো ভিডিও এডিটিং করতে হলে অবশ্যই একটা ভালো ভিডিও এডিটার অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো এজন্য আমি আপনাদের রেকমেন্ড করছি ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ক্যাপকাট দিয়ে আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারেন এবং একমাত্র ক্যাপকাটই আছে যারা অ্যান্ড্রয়েড এবং পিসি উভয়েই প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য একটা অ্যাপ লঞ্চ করেছে। অন্যান্য সফটওয়্যারগুলো পিসির জন্য ভালো অ্যাপস লঞ্চ করলেও অ্যান্ড্রয়েডের জন্য ভালো অ্যাপস লঞ্চ করে না। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশান ব্যবহার করবেন প্রপারলি। তো এটা আমি এখানে ভিডিওটা শুরু করছি। তো আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশান প্রথমে কোথায় পাবেন? আপনি এটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ডাউনলোড করবেন। আপনারা ওখানে জানেন, কিন্তু যারা জানেন না তারা দেখে নিন যে আপনি প্রথমে এখান থেকে এই প্লে স্টোরের মধ্যে চলে যাবেন, গিয়ে সার্চ বারে এখানে লিখবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশান। ক্যাপকাট, এই ক্যাপকাট লিখে সার্চ দিলে হচ্ছে। এবার আমার এখান থেকে ডাউনলোড করা আছে, কিন্তু আমার এখানে আপডেট দেওয়া নেই। তো আপনারা অবশ্যই যখন ডাউনলোড করবেন একেবারে নিউয়েস্ট ভার্সন যেটা, সেটাকে ডাউনলোড করবেন। তো এখান থেকে আমি আপডেট দিয়ে নিচ্ছি। এখান থেকে আমার অ্যাপ্লিকেশনটি এটা এখান থেকে আপডেট হচ্ছে। কিছুক্ষণ ওয়েট করলে এখান থেকে আমার অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে যাবে। তো আপডেট দেওয়ার পর আমি অ্যাপ্লিকেশনটার মধ্যে প্রবেশ করব। তো আপনি এই অ্যাপ্লিকেশনটা যে কতটা ভালো এবং কতটা কার্যকর, এটা এখানে নিচের এই কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন যে এটা কতটা ইউজফুল। তো এখানে অনেকেই কমেন্ট করেছে, এই কমেন্টগুলো আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এগুলো ব্যবহার করে তারা কেমন বেনিফিট পেয়েছে এবং আপনি কেমন বেনিফিট পেতে চলেছে। তো এখান থেকে আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপলোড হয়ে গেছে। তো আপনাদের ফোনে ডাউনলোড করার পর আপনারা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আমি চলে আসলাম। এরপর এখান থেকে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের এখানে কোনো প্রজেক্ট থাকবে না, যেহেতু আপনি প্রথমবার ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তো তখন আপনারা নিউ প্রজেক্টের মধ্যে চলে যাবেন, গিয়ে আপনাদের যে ভিডিওটা এডিট করতে চান বা যেটাকে এডিট করতে চান সেটাকে এখান থেকে ইনপুট দিবেন। তো ধরুন আমি এখান থেকে একটা ভিডিও এখান থেকে আপলোড দিয়ে নিচ্ছি। তো এখান থেকে এই ভিডিওটাকে আমি ধরো আপলোড দিলাম। এখান থেকে এই ভিডিওটাকে আমি এখান থেকে আপলোড দিয়ে দিলাম। এই ভিডিওটাকে আপলোড দেওয়ার পর এবার আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা যখন এখানে আসবেন, তখন আপনাদের সামনে একেবারে সেম টু সেম এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনারা। এখান থেকে আমি প্রথমেই আপনাদের সামনে যেগুলো ব্যবহার এখানে আসছে এগুলো সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিই। যে নিচের দিকে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হলো টুলবার। তো টুলবার ব্যবহার করে আপনারা কাজ করতে পারবেন। তো এখান থেকে আছে দেখুন এডিট আছে, এখান থেকে অডিও, টেক্সট, ওভারলে, ইফেক্ট, ক্যাপশন। এখান থেকে আরও যদি এই পাশে টান দেন তাহলে আরও অনেকগুলো অপশান আছে। তো এই অপশানগুলোর কাজ আমি আস্তে আস্তে দেখাবো আপনাদের। তো এখান থেকে প্রথমেই আপনারা যখন একটা ভিডিও সিলেক্ট করবেন, তখন অবশ্যই যে একটা ভিডিওর ফ্রেম যেটা, অর্থাৎ যেটা রেশিও, যে আপনি 9:16 ব্যবহার করতে যাচ্ছেন, কি মানে লম্বি ভিডিও তৈরি করতে যাচ্ছেন, কি আপনারা হরিজন্টাল ভিডিও, মানে আপনাদের দেখার বুঝতে পারবেন। এই যে এখান থেকে প্রথমে সেইটা আমরা সিলেক্ট করে নেব। তার জন্য এই যে অ্যাসপেক্ট রেটও লেখা আছে, এটার মধ্যে চলে যাব। এখান থেকে আপনার একটা ভিডিওকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইউটিউবের জন্য রেকমেন্ডেশন করছে এটা হলো ইউটিউবের জন্য, এটাও ইউটিউবের জন্য। তাই এটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। এটা হলো শর্ট ভিডিওর জন্য, তারপর এটা ইনস্টাগ্রামের জন্য, এবং বিভিন্ন সাইজ আছে এখানে। তো আমরা মূলত যেটা ব্যবহার করি বেশিরভাগ ইউটিউবের জন্য আমরা এটাকে ব্যবহার করি, এবং শর্টের জন্য এইটাকে। তো আমি এখান থেকে ইউটিউবের জন্য করছি, তো এটাকে সিলেক্ট করলাম। করার পর এখন ধরুন আপনি একটা ভিডিওর কোনো অংশ কেটে ফেলতে চান, তো এটা কীভাবে করবেন? তো ধরুন আমি এখান থেকে দেখাচ্ছি যে আপনি ধরুন
কিছু একটা অংশ তো এখান থেকে শুরু করতে যাচ্ছেন। তো এই প্রথমে এখানে এই দাগটা এনে যেখান থেকে আপনি কাটতে চাচ্ছেন এখানে এনে আপনি এরপর একটা টাচ করবেন, করার পর নিচে আপনাদের সামনে এরকম একটা টুলস বার শো করবে, সেখান থেকে আপনি এই যে স্ক্রিপ্ট লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন। দিলে আপনার ভিডিওটা ওইখানে একেবারে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। তারপর আপনি মানে এইটাকে সরিয়ে নিয়ে যে অংশটুকু পর্যন্ত কেটে ফেলতে চাচ্ছেন সেইটুকু পর্যন্ত এখান থেকে আনবেন, এনে সেখান থেকে আপনার আবার এখানে স্ক্রিপ্টে ক্লিক করবেন। করার পর আপনি যে অংশটুকু কেটে ফেলতে চাচ্ছেন সেটা একটা আলাদা পার্টে বিভক্ত হয়ে যাবে, এর দুপাশে দুই অংশ বিভক্ত হয়ে যাবে। তো এবার এই অংশটুকু আপনি সিলেক্ট করে চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে এই পাশে এই যে ডিলিট বাটন আছে এখানে চাইলে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। তো এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে সে অংশটুকু। এবার আপনার কোনো অংশ কেটে ফেলতে পারবেন। এবার কথা হলো, ধরুন আপনি এখান থেকে কোনো একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও আনতে চাচ্ছেন, সেটা কীভাবে করবেন? এটার কাজ হলো ওভারলে। এই ওভারলে দিয়ে আপনি একটা ভিডিওর উপর একটা ভিডিও, একটা ছবি অথবা যে কোনো কিছু এখান থেকে আনতে পারবেন। তার জন্য এই ওভারলের মধ্যে ক্লিক করবেন, অ্যাড ওভারলে দিয়ে আপনাদের গ্যালারিতে যত ভিডিও শো করবে এখানে শো করবে এবং পাশে ফটো শো করবে। এই ফটোর অপশানে গেলে আপনি ফটো এখান থেকে নিতে পারবেন। তো ধরুন আমি এখান থেকে একটা ফটো এখানে নিয়ে দেখাচ্ছি। তো আমার এই চ্যানেলের যে আইকন যেটা এটাকে আমি নিয়ে দেখাচ্ছি। এখান থেকে এটাকে সিলেক্ট করব, করার পর নিচের দিকে অ্যাড বাটনে ক্লিক করে দেবে। দিলে এটা আমার এই যে ভিডিওটার উপরে শো করবে এবং এটা কিন্তু আপনারা আঙুল দিয়ে ড্র্যাগ করে চাইলে ছোটো বড়ো করতে পারবেন, ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবেন, যে কোনো কর্নার নিতে পারবেন আঙুলটা টাচ করে। এটাকে অন্যভাবেও নেওয়া যায়, তো সেটা আমি পরবর্তীতে দেখাবো আপনাদের। এভাবে করতে পারবেন, আপনাদের ইচ্ছে মতো এখান থেকে কাজটা করতে পারবেন। এবং আমার যত ভিডিও এই পর্যন্ত আপলোড করেছি এই চ্যানেলটা বাদেও আমার আরও একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটাতে আমি প্রফেশনালভাবে ভিডিও এডিট করে আপলোড দিই। তো সেই চ্যানেলটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন ধরনের ভিডিও এখান থেকে এডিট করা যায়। তো সেখানে আমি একটিমাত্র ভিডিও আপলোড করেছি, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এখান থেকে এভাবে করলাম। তো এখান থেকে ভিডিওটা ইতিমধ্যেই অনেক বড় হয়ে গেছে, তো আর কিছুক্ষণ আপনাদের দেখাবো। তো আমি আপনাদের বলছি যে এই ভিডিওটা কিন্তু আমি সব কিছু কভার করতে পারবো না। যদি আপনারা পূর্ণাঙ্গভাবে মানে একেবারে অ্যাডভান্স থেকে মানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে চান, তাহলে আমি ভিডিওগুলোর মানে পার্ট টু পার্ট এক একটা অংশ দেখুন, এখানে কিন্তু অনেক টুলস আছে, অনেক হাজার টুলস আছে। তো আপনাদের যদি এই যে একটা ভিডিও এখান থেকে এডিট করে যদি প্রফেশনাল কাজে ব্যবহার করতে চান, তো অবশ্যই আপনাদের প্রপারলি শিখতে হবে এবং প্রপারলি কিন্তু একটা ভিডিওতে সম্ভব নয়। এজন্য আমি আপনাদের যেটা করব, পার্ট টু পার্ট ছোটো অংশ মানে আপনাদের জন্য ছোটো অংশ ভালো সুন্দর করে ভিডিও করে এবং প্রপারলি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটাই পর্যন্ত করছি, আরও কিছু টুলস আপনাদের দেখায় এখান থেকে। ধরুন আপনি এখান থেকে অডিও অ্যাড করবেন কীভাবে, এখান থেকে এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে এইখানে ক্লিক করে অডিও অ্যাড করতে পারেন। আবার এখান থেকে নিচের দিকে দেখুন এই যে টুলস আইকনের মধ্যেও কিন্তু অডিও আছে, এই অডিও ব্যবহার করে কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এই অডিওর মধ্যে ক্লিক করবেন, করার পর কিন্তু অনেকগুলো অপশান আছে। এখন এখান থেকে আপনি কোনটা দিয়ে অডিও অ্যাড করবেন। আপনার ফাইল থেকে যদি কোনো অডিও অ্যাড করতে চান তাহলে প্রথমেই চলে যাবেন যেখান থেকে লেখা আছে সাউন্ড, লেখা আছে সাউন্ডের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখানে গেলেই শুধু শো হলো না, তারপর এই পাশে যেটা ফাইলস অপশান আছে ফাইলসের মধ্যে চলে যাবেন। তারপরে আবার ড্রাইভ অপশানের মধ্যে যেতে হবে, গেলে আপনার ফোনে যে অডিওগুলো আছে ফাইলসে সেই অডিওগুলো শো করবে। এখান থেকে আপনারা কিন্তু অডিও এখান থেকে সিলেক্ট করে খুঁজে বের করতে সমস্যা হবে। তো সেই সমস্যা এড়াতে আপনারা এখান থেকে আঙুলটা ড্র্যাগ করে পেতে পারেন। আর তারপরে যদি আপনি কোনো ভিডিও চান তো সেটাও কীভাবে পাবেন, তো সামনের ভিডিওতে আমি যখন অডিও সম্পর্কে ছোটো একটা মানে শুধুমাত্র অডিও সম্পর্কে একটা ভিডিও দেবো, সেখানে একেবারে অডিওর ডিটেলস আলোচনা করে দেবো, একবার ডিটেলস প্রপারলি দেখাবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এখান থেকে চাইলে আপনারা খুঁজে একটা অডিও মানে লাগাতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে কোনো অডিও লাগাচ্ছি না, আপনাদের বাস দেখা দিলাম। এবার ধরো সম্পূর্ণ অডিও মানে এডিট আপনার হয়ে গেল ধরো। তো এবার আপনার ভিডিওটাকে কীভাবে এক্সপোর্ট করবে, এখান থেকে এক্সপোর্ট কিন্তু একেবারে সহজ নয়, মানে একটু জটিল নয়, কিন্তু জানার বিষয়। এখান থেকে এক্সপোর্টে কিন্তু অনেকগুলো অপশান আছে। প্রথম আপনাকে রেজলিউশন সিলেক্ট করতে হবে। দেখুন এখানে কিন্তু 3টা একেবারে ডায়াগ্রাম দিয়ে দিচ্ছে আপনার সামনে। তো আপনি কিন্তু কনফিউশন হতে পারেন যে কী করবো আমি এখান থেকে এবং কোনটা দিলে আমার বেস্ট হবে, কোনটা আপনার জন্য মানে আপনার জন্য এখান থেকে। তো আমি আপনাদের বলে রাখি, এখানে দেখুন 2K এবং 4K অপশান কিন্তু একটা দিয়ে রেখেছেন, কিন্তু আপনারা জানলে বুঝতে পারবেন যে অ্যান্ড্রয়েডের জন্য কিন্তু মানে যে কম দামি আমাদের যে অল্প দামির যে অ্যান্ড্রয়েড ফোনগুলো এতে কিন্তু 4K সাপোর্ট দেয় না, সর্বোচ্চ ফুল এইচডি। এবং ইউটিউবে যদি আপনি ভিডিও আপলোড দেন সেখানেও কিন্তু আপনার ফুল এইচডি পর্যন্তই সাপোর্ট দিবে, এর বেশি দিবে না। তো এখান থেকে আমরা ফুল এইচডি রাখবো, এর বেশি করবো না। চাইলে এখান থেকে কমাতে পারেন, কিন্তু এখান থেকে বাড়ানোর দরকার নেই। এবং বাড়ালে আপনাদের যে ফাইলটার সাইজ যেটা সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে এবং এখান থেকে এক্সপোর্ট হতেও প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগে যেতে পারে। তারপর এখান থেকে ফ্রেম রেট আপনারা চাইলে 60 করে দিতে পারেন
কিন্তু এই শার্ট করবেন কখন, যখন আপনার ধরো কোনো একটা অ্যাকশন সিন, অর্থাৎ কেউ দৌড়াচ্ছে বা কোনো কিছু নড়াচড়া করছে, এমন কোনো একটা সিন যদি আপনার রেকর্ড করে সেটাকে এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রেম রেটটাকে বাড়িয়ে দিতে পারেন। আর অন্যথা যদি আপনি কোনো স্ক্রিন রেকর্ডিং, যেমন আমি যে ভিডিওটা তৈরি করছি, তারপর আপনার এরকম ছোটো ছোটো যেগুলো স্থির অবস্থায় যদি কোনো ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি ফ্রেম রেটটা এই 30 আছে 30-এ রেখে দিতে পারেন। তারপরে কোড রেট যেটা এখানে রিকমেন্ডেড আছে এটাই রেখে দিতে পারেন। আর যদি আপনি চান তো হাইও দিতে পারেন। তো এখান থেকে আমি আপনাদের সাজেস্ট করবো যে রিকমেন্ডেড মানে সিলেক্ট করে এটাই কাজ করবে। তো এইভাবে আপনাদের বুঝিয়ে দিলাম ব্যাপারটা। তারপর এখান থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন, দিলে আপনার ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। এখান থেকে ক্লিক করলেন, এই যে দেখুন এই যে ভিডিওটা চারিপাশ থেকে একটা সাদা লাইন আসছে। তো এই সাদা লাইনটা আপনার একেবারেই এপাশ থেকে এই পাশে আসবে, এই পাশ থেকে এই পাশে আসবে, এই পাশ থেকে এ আসবে, তারপরে এই পাশে। এই পূর্ণ যখন একটা চক্র পূর্ণ হয়ে যাবে তখন আপনার ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। এবং একটা জিনিস আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো যখন এক্সপোর্ট করবেন এখানে লেখা আছে দেখুন, প্লিজ ডু নট ক্লোজ ক্যাপকাট। অর্থাৎ ক্যাপকাট অ্যাপ্লিকেশন এখান থেকে ক্লোজ করবেন না, যে আপনি চাইলেন যে এখান থেকে ক্লিক করে ক্যাপকাটটাকে সরিয়ে দিয়ে আপনি অন্য একটা কাজ করবেন, সেক্ষেত্রে হবে না। তারপর যে অর লক ইউর স্ক্রিন, অথবা আপনার এই যে স্ক্রিনটাকে লক করে রাখলেও হবে না। যে লক করে ধরুন আমি একটা নতুন ভিডিও মানে অন্য একটা অ্যাপস চালু করছেন, সেক্ষেত্রে কিন্তু হবে না। এখান থেকে মানে কিছুক্ষণ এখান থেকে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর হঠাৎ কিন্তু আপনার এই লোডিং আর পাবেন না, আপনি যে লোডিং বন্ধ হয়ে যাবে এবং একবারে জিরোতে চলে যাবে, আর আপনার লোডিং নেবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যেখান থেকে বসে থেকে, অথবা আপনি চাইলে যে ফোনের স্ক্রিনটা এরকম রেখে আপনি অন্য কাজ করতে পারেন, মানে বাড়ির অন্যান্য কাজ, কিন্তু ফোনের অন্য কাজ করতে যাবেন না। এক্সপোর্টের সময় কীভাবে রেখে সম্পূর্ণ এক্সপোর্টটা এখান থেকে করে নেবেন, নয়তো আপনার এক্সপোর্টটা হবে না। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আপনারা যদি আমি যেটা বললাম যে আপনারা যদি ছোটো ছোটো বিষয়ের উপর ভিডিও চান, যে ছোটো ছোটো বিষয়কে আপনারা যদি ভেঙে ভেঙে ভিডিও দিতে বলেন, প্রপারলি শিখতে চান, তো অবশ্যই কমেন্ট করবেন। তো এখানে ভিডিওটা আমি শেষ করছি। আপনাদের নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।